18ই জিলহজ তারিখের সেই ঘোষণা এবং অনুষ্ঠান একদিন পরে আমরা এখানে করছি। আসলে গাদিরে খুমের এই ঘটনাটি যে আয়াত নাজিল হয়েছিল, আমার বাবা বলেছিলেন যে এই আয়াতটা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বাল্লিগ মানে জানায় দেওয়ার কথা ছিল, আন্না আলিল মাওলাল মুমিনিন। এই কথাটা খুবই সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। ফকিহ সাহেবের হাদিসে সুন্দর করে বর্ণনা করা আছে, মাওলার অভিষেকে বাবা এটা সুন্দর একটা প্রমাণের দলিল তুলে ধরেছেন। সেটা ছিল এই, তারা বলতেন এই আয়াত আমরা রসুলের সামনে আন্না আলিল মাওলাল মুমিন এটা সহ পড়তাম, তাকে কৌশলে বাদ দেওয়া হয়েছে। এই আয়াত যখন নাজিল হয়েছিল রসুলের কাছে আগেই তিনি ইচ্ছা করলে মদিনায় বসে স্বল্প পরিসরে ঘরোয়া পরিবেশে এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে পারতেন। বাবা বলেছেন আমাকে এইভাবে, তা তিনি করেননি। তার কারণ ছিল ঘরোয়া পরিবেশে স্বল্প মানুষের স্বার্থে সামনে এই অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে গেলে নবীর কথায় যদি কেউ বাধা দেয়, আপত্তি করে, তাহলে নবীর ঘোষণার সার্বজনীনতা থাকে না। এই কথা তিনি আমাকে বলেছিলেন। তাই অনেক লোকের মধ্যে এই ঘোষণা পত্র আবারও প্রাপ্ত হয়ে ওই যে গাদিরে খুম নামক জায়গায় যখন ঘোষণা করবেন, নতুন করে আবার যেন ওই ওহি আবার তিনি আশা করেছিলেন বলে উদিত হয়েছিল তার অন্তরে। যখন হ্যাঁ উদিত হয়ে গেল, তখন তিনি ওই গাদিরে খুম নামক জায়গায় প্রায় ১৬ লক্ষ লোক, তার মাঝে যখন এই আনুষ্ঠানিকভাবে ওইটা আসলো, আনুষ্ঠানিকতার সহিত তিনি তাহা গ্রহণ করে জনগণের মধ্যে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। যারা আগে গিয়েছিল তাদেরকে পিছিয়ে নিয়ে আসলেন, যারা পিছিয়ে ছিল তাদেরকে আগে নিয়ে আসলেন। উটের যে গদি এদের উপরে উপরে তৈরি করে একটা মঞ্চ তৈরি করেছিলেন। এই মঞ্চের মধ্যে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। বাবা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলাদান মাওলানা অভিষেক পুস্তকে এই কথাটা বলেছেন। আমি সম্পূর্ণ সেখান থেকেই বলছি। আলাস্তু আওলা বিমিনকুম আনফুসিকুম, সকল তার সাথী যারা ছিলেন ১৬ লক্ষদেরকে আগে স্বীকৃতি নিলেন, হে আমার সাথীরা, আমি কি তোমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? আওলা শব্দের অর্থ হলো দেয়ার আর দ্য লাইট অন এনি আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড। নিজের জীবন এবং জগতের যত কিছুই থাকুক না কেন তার থেকে অধিক মূল্যবান। আমি কি তোমাদের জীবনের চেয়েও অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? এই জিজ্ঞাসাটা দয়াল নবী করেছিলেন। কতজন লোকের মধ্যে? প্রায় ১৬ লক্ষ, কয়েকজন কম ছিল। এত লোকের মধ্যে যদি বলতো না আমরা কেউ কেউ করি না, এই কথা বলার সাহস বা সুযোগ মনে থাকলেও প্রকাশ করার সুযোগ ছিল না। তাই দয়াল নবী এত মানুষের সাথে এই ঘটনাটা তুলে ধরেছিলেন। তখন সবাই, দুই একজন যারা বলে নাই হয়তো বা মনে মনে চুপ ছিল, সবাই হাত তুলে বলেছিল কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব
আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, এই কথা বললেন। দয়াল নবী খুশি হলেন। খুশি হয়ে ওই যে আগেই রসুলের উপরে ঘোষণা এসেছিল, আন্না আলিউল মাওলাল মুমিনিন, নবুয়ত শেষ হতে যাচ্ছে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে তার সান্নিধ্যে নিয়ে যাবেন, নবী শেষ হয়ে যাবেন। তখন সেটা কিভাবে চলবে? রেসালাতের ধারা চলবে। কি ধারা? রেসালাতের, প্রতিনিধিত্বের ধারা। ওই ব্যক্তি মানুষগুলো এই প্রতিনিধিত্ব করবেন। বাবা এক জায়গায় সুন্দর করে কোরআন দর্শন লিখেছেন, দিস ডিরেকশন ওয়াজ টু রেজ আপ এ লিডার ফিট টু রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। দেখেছেন সেন্টেন্সটা কত শক্তিশালী এবং যৌক্তিক। দিস ডিরেকশন ওয়াজ টু রেজ আপ এ লিডার ফিট টু রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মানে এই ঘোষণাটা, দিক নির্দেশনাটা এমন ছিল যে একজন যোগ্য নেতা তৈরি করো। দিস ডিরেকশন ওয়াজ টু রেইজ আপ এ লিডার ফিট, যোগ্য নেতা তৈরি করো যিনি রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর পক্ষে কি করবেন? প্রতিনিধিত্ব করবেন। দেখেছেন, এর নাম সদরুদ্দিন বেটা। আমি গতকাল খুব কেঁদেছি, অনেক আগেও কেঁদেছি তার মানুষ খেয়ে, বুঝতে পারি না এখনো তারে। তিনি আমরা পরিষদের গিয়ে নিজেকে ভারসাম্য শূন্য করে ফেলেছিলাম, পারি নাই। তাহলে চিন্তা করেন কেমন ব্যক্তিত্ব তিনি। আমরা মাওলার অভিষেক জিনিসটা জানতামই না, শুনেই নাই, থাকলেও প্রচার ছিল না। একমাত্র বাংলা ভাষাভাষী চিন্তাশীল সাহসী মুহাম্মদের সত্যাশ্রয়ী ব্যক্তিত্ব আমাদের মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা যান, তার পুস্তকের এই প্রকাশনের মাধ্যম দিয়ে এটা জানা হয়েছিল। তারপরে এই পুস্তকের বিরুদ্ধে মামলা হয়েছিল, আস্তানা আক্রান্ত হয়েছিল, তাকে জেলে যেতে হয়েছিল, তার এই পুস্তকে 1000 টাকা জরিমানা করা হয়েছিল নিম্ন আদালতে। যদি 1000 টাকা অনাদায়ী হয়ে যায় 4 মাসের জেল। মাওলানা অভিষেক পুস্তকের অপর পৃষ্ঠায় এই রায়টা দেওয়া আছে। বাবা বলেছিলেন ওই রায়টা না দিলে মানুষ তো বুঝতে পারবে না, তাই দিয়ে দিয়েছি। ভালো করেছেন। যদি জরিমানা দিতেন তিনি দোষী সাব্যস্ত, জরিমানা না দিলে জেল খাটবেন, দোষী সাব্যস্ত। তাই তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন এই পুস্তকের এই ঘটনাটুকুর জন্য। আপিল করে জেলা জজ আদালতে প্রমাণ করা হয়ে গেল। জজ সাহেব লিখেছেন ওখানে, শফিকুল ইসলাম সাহেব ছিল তখন দারোগা, ওইটার জব্দ করছে গিয়ে বই আস্তানায়। তার সঙ্গে 2 জন পুলিশ কনস্টেবল ছিলেন, তারা সাক্ষী হয়ে মামলা দায়ের করেছিলেন নিম্ন আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে। যখন এই নিম্ন আদালতে তাকে সাজা দেওয়া হলো, হ্যাঁ জনমনে মুহাম্মদী ইসলামের ধর্মীয় চিন্তাধারার বিরুদ্ধে কথা লিখেছে, যা জনমতে বিভ্রান্তি তৈরি করেছে, বিভাজন তৈরি করেছে, ধর্মীয় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছেন বলেই তাকে সাজা দেওয়া হলো। এই বই লেখার জন্য 1000 টাকা জরিমানা, অনাদায়ী 4 মাসের জেল। ম্যাজিস্ট্রেট কোর্টে এটা দেওয়া হয়ে গেল। তিনি এটা উচ্চ আদালতে আপিল করলেন, জজ কোর্টে। খুব বিবেচনা করে এই বই যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে,
মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত এনেছে, এমন কথা ওই দারোগা সাহেব এবং তদন্তকারী অফিসার যারা ছিলেন, কোন লাইন কোথায় কিভাবে করেছে এটা তারা খুঁজে পান নাই, উল্লেখ করেন নাই। ফলশ্রুতিতে বিজ্ঞ আদালত এমন ভাবে রায়টা লিখেছেন, কোথাও তাহারা কোন কথা এবং কোন বাক্যের কারণে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এটা যখন তারা উল্লেখ করে প্রমাণ করতে পারে নাই, বরঞ্চ এত উঁচু মার্গের ভাষা, দলিল উপস্থাপন পূর্বক তিনি লিখেছেন যাহা সাধারণ মুসলমানের জন্য বোধগম্য না। তাই এই পুস্তকটি তাহার উপর অর্পিত যে দায়িত্ব সাজা দেওয়া হয়েছিল 1000 টাকা জরিমানা, অনাদায়ে 4 মাসের জেল, ইহা থেকে তার এই পুস্তক রচনা করার ফলশ্রুতিতে তাকে মওকুফ করা হলো। এই আদালতের আদেশ। তাহলে চিন্তা করেন, এত উঁচু মাপের ভাষা, এত যৌক্তিক ব্যাপার, এই মাওলার অভিষেক বিষয়টা নিয়ে সাধারণের বোধগম্যের নয়, তা আদালতেও প্রমাণিত হয়েছে। কেন এমনটি? আমি নিজে নিজে নিজেকে মাওলা দাবি করলাম এটা না, অর্পিত দায়িত্ব। ইংরেজি ভাষায় অর্পিত দায়িত্বকে ভেস্টেড লর্ডশিপ বলা হয়। লর্ড মানে কি? প্রভু। শিপ মানে কি? প্রভুদের ধারা। বুঝছেন? ইংরেজিটা একটু ব্যাপার আছে। যেমন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, একজনই খালি বৃত্তি পায়, একজনই কি বেতন মওকুফ পায়? শিপ মানে ওই ধারার আরো অনেকে। দেখছেন? এটাকে মাওলানাদের ধারাটা ভেস্টেড লর্ডশিপ। লর্ড মানে কি? প্রভু, প্রভুত্বের ধারা। তার মানে মাওলা আলীকে যে প্রভু মাওলা দেওয়া হয়েছিল, সেই ধারা মাওলা আলী হয়ে যতদিন মনুষ্য সমাজ থাকবে ততদিন চলমান থাকবে সঠিকতা নিয়ে। যেমন আমাদের মুর্শিদ কেবলা দয়াল বাবা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সেই ধারার 39তম মহাপুরুষ। দেখেছেন? এদের এই জন্য লর্ডশিপ বলা হয়। চলমান ধারার প্রক্রিয়াকে শিব বলা হয়। এই শিব মানে জাহাজ না, লর্ডের সাথে শিব। এখন তখন তিনি তো দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে মাওলা আলীর হাত এরকম করে তুলে ধরলেন। মেশকাত শরীফের 4th খণ্ডে 548 পৃষ্ঠায় আছে, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদামান আদাহু উনসুর মান নাসারা অকজুল মানে খাজালা ফানিয়া জাহাদিল হাজরুল খয়রা। আমি যার মাওলা মানে কি? প্রভু। কার কথা? সূরা নেসার 150 নম্বর বাক্য থেকে। নবী এবং রসুলদের মধ্যে, আল্লাহ এবং রসুলের মধ্যে যারা পার্থক্য নির্ণয় করে তারা শুধু কাফের না, নির্ভেজাল কাফের। কথা বুঝছে? তাইলে ঘোষণাটা কে দিলেন? রসুল দিলেন। রাসূল দিলেন মানে কে দিলেন? আল্লাহ দিলেন। এই ঘোষণাটা যারা মানল না তারা এই ধারায় মুসলমান হওয়ার সুযোগ পাইল না। তারা ওই আয়াত অনুযায়ী কি হয়ে গেল? কাফের হয়ে গেল, সত্যকে অস্বীকার করলো। কথা বুঝছেন? এদের যদি বলা যায় প্রমাণের দৃষ্টিতে, কোরআনের প্রমাণের দৃষ্টিতে আমরা ঠিক, কিন্তু ওই দলের লোক বেশি থাকার ফলশ্রুতিতে
আমাদের উপরে অত্যাচার হবে। তাই বলে কি বাদ থাকছে? মিডিয়ার যুগে ইউটিউবে সারা বিশ্ব গুগলে চেয়ে গেছে, সত্য এখন বিস্তার লাভ করা শুরু করেছে। কার কথা? রসুলের কথা। মানে কার কথা? আল্লাহর কথা। দেখছেন, যেহেতু আল্লাহ এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে ওই কথা ওই কথাই। আমি যার মাওলা, আলী তার মাওলা, এরকম ঘোষণা আর কোথাও নাই। আমি জ্ঞানের শহর, আলী সেই শহর একমাত্র দরজা। দেখেছেন? হে আল্লাহ, আপনি তাহাকে ভালোবাসেন, যে আলীকে ভালোবাসে, আপনি তাহাকে সাহায্য করেন, যে আলীকে সাহায্য করে। তার সাথে শত্রুতা করেন, যে আলীর সাথে শত্রুতা করে। তাকে লাঞ্ছনা দেন, যে আলীকে লাঞ্ছনা দেয়। মার হাবা বেড়ে গেল। খুব খুশি সবাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এক জায়গায়, সারা দুনিয়ার বৃক্ষ যদি কলম বানানো হয়, সমস্ত সমুদ্রগুলির পানিকে যদি কালি বানানো হয়, খাজা সাহেব লিখেছেন, তবু আলীর মহিমা লিখে শেষ করা যাবে না। আর এই মাওলা আলীর জন্ম হয়েছিল কাবা ঘরে। তার মায়ের যখন প্রসব ব্যথা, দরজা ছিল বন্ধ, তিনি প্রসব ব্যথায় কাতর হয়ে কাবা ঘরের চতুর্পাশে ঘুরছেন। দরজা ফেটে গিয়ে তার জন্য জায়গা তৈরি করে দিল। সেই কাবা ঘরের ভিতরে ঢুকার পরে মাওলা আলী জন্মিলেন। জন্মার পরে চোখও মেলায় না, কান্না কাটিয়া করে না। কি মুসিবত! বাচ্চারা কান্নাকাটি না করলে এখনকার বিজ্ঞান মতে এই বাচ্চা প্রতিবন্ধী হয়ে আসার সম্ভাবনা বেশি। আর দেখেন কি ব্যতিক্রম ঘটনা, কানলেও না, চোখও মেলে না। আত্মিক সংবাদের মাধ্যম দিয়ে অভিপ্রাপ্ত হয়ে দয়াল নবী কাবা করে ঢুকলেন ওই ভাব দিয়ে। যাই দেখেন আলী হয়ে গেছে। তার মাও চিন্তিত, চোখও মেলে না, কান্না দেখে। আলীকে মাওলা মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। যেই তিনি তুলে নিছেন, চোখ মেলেছেন, মেলে প্রথম কাকে দেখলেন? রসুলকে দেখলেন। রসুল জিহ্বা বের করে দিয়েছিলেন তার মুখে, তখন তিনি দুধ টেনেছেন, দুধের মতো জিহ্বা তার লালা খেয়েছেন। এই সেই আলী। দেখেছেন? আর অনেক কাহিনী। এই জন্যই খাজা সাহেব বলেছেন, সারা দুনিয়ার গাছপালা যদি কলম হয়, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, তবু আলীর মহিমা লিখে শেষ করা যাবে না। তিনি এত ইনসেপারেবল ফ্রম দ্য হোল ক্রিয়েশন। সারা সৃষ্টির মধ্যে তিনি অবিচ্ছেদ্য হয়ে আছেন, লেগে আছেন সর্বত্রই। তিনি আলী। দেখছেন? এই মাওলায়াতের এই অভিষেকটা, অভিষেক শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতিমূলক পরিচিতি। অভিষেক শব্দের বাংলা অর্থ কি? স্বীকৃতিমূলক পরিচিতি, অভিনন্দনমূলক গ্রহণ। যারা মাওলাকে তারা স্বীকৃতি দেয়নি, তাদের জন্য তিনি স্বীকৃতিমূলক মাওলা পরিচয় নন। যারা মেনেছেন, ভাই যে কথাটা বলেছিলেন আমাদের সম্পর্কে, যারা মানে তো মানে, মানে না তো মানে না। ওই ছিপ্পিনের যুদ্ধে যা হয়েছিল, জোর করে যদি একজন কয় আমি হুসাইনি বংশের আদর্শ, অথচ হুসাইনের কাল্লা কাটার দলের সমর্থক, শক্তিশালী সমর্থক, ওই বেড়া যদি কয় আমি হুসাইনের কথা কই, আচ্ছা আল্লাহ এরা কিছুই জানে না, আর ও যে আসলেই ওই কাম করতেছে, মিথ্যাচার করতেছে, ওই কি বুঝে না? ঠিক এই মাওলাতে হচ্ছে ইসলাম ধর্মের
একটা পাইভট পয়েন্ট, মনে রাখবেন শব্দটা কি পয়েন্ট, পাইভট পয়েন্ট, বাবা এই শব্দটা লিখেছেন। এই কেন্দ্রবিন্দু, যেমন এই যে বাস, ট্রাক, প্লেন, বড় বড় যানবাহন চলে না, এদের একটা পাইভট পয়েন্ট থাকে, যাতে কি পরিমাণ অবস্থান গেলে উল্টিবে না, ওই 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 পাইভট পয়েন্ট অতিক্রম করলেই গাড়িটা উল্টে যাবে। এটাই হলো পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু থেকে মাওলা আলী যে মাওলা এই মানা এবং ঘোষণার মধ্য থেকে যারা আমরা নাই, তারা মুহাম্মদী ইসলামে মোটেই দাখিল না না, এবং আমাদের মুহাম্মদিত্বর মধ্যে প্রশ্নবোধক থেকে যায়, হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু লাইক টু বিলং টু? তুমি কোন মুসলমান দাবি করো? হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু বিলং টু? আলীকে হয়ে সারা মুসলমান যদি কেউ দাবি করে, তিনি মুহাম্মদী ধাঁচের স্বীকৃত মুসলমান না। এই আলীকে না মানার ফলশ্রুতিতে যত যুদ্ধ চাক্ষুষ হয়েছে, সিফিনের হয়েছে, আরো কত 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 কত, এই যে যুদ্ধগুলো হয়ে গেছে, ওই আলীকে না মানার কারণে কারবালার নির্মম ঘটনাও ঘটে গেছে। দয়াল নবী বলেছেন, রাসূল বলেছেন, তার মানে কারা বলেছে? দেখছেন হাদিসে কেরতাস মানে কি? আল্লাহর কথা সরাসরি, বুঝছেন? কিন্তু কেরতাস যে আমার আলী যেদিকে মুড় নেয়, মন ঘুরায়, আল্লাহর দিন সেই দিকেই মোড় নেয়। দেখেছেন এই এই সেই আলী, তাকে দিলেন তিনি প্রভুত্ব, আর আমরা তাকে না মানলাম না, তাহলে আমরা কিভাবে মুসলমান হইলাম? দেখছেন, ওই যে বললো 3.5 দিনের উপরে সময় লেগেছিল ওই 1.25 লক্ষ লোকের বায়াত নিতে। এই যে নবুয়ত শেষ, বেলায়েত শুরু হয়ে গেল, এই ঘটনার মধ্য দিয়ে কোরআনের সব শেষ হইতে আসলো। আলিয়মে সাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ধারা দিয়ে ইসলামের দিনটা, ধর্মটা পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে এই ধারার মধ্যে যারা নাই, তারা কি মুহাম্মদী মুসলমান? সব সব কথা। You can clearly make a difference among the true Muslims and the unreal বা untruth Muslim. মিশে মুসলমান আর হাসা মুসলমান তৈরি করার এটা হলো পদ্ধতি। কারা এই ঘটনার সঙ্গে আলীকে মানো, তারা হইলো সত্যিকারের মুহাম্মদ ইসলামের মুসলমান। আর এর মধ্যে যতই আরবি ভাষা জানো, যতই হাদিস কুরআন কও, যতই মুফতি টুক্তি হও, আল্লাহর কথা যতই বলো, তুমি এদের মধ্যে যখন দাখিল নাই, এই ধারায় আত্মসমর্পিত হও নাই, ইউ আর নট এ ট্রু মুসলিম এট অল। সোজা কথা। এই জন্য একে বলা হয়েছে পাইভট পয়েন্ট। দেখেছেন সদরুদ্দিন বেটা যে লিখেছে, এই মাওলাটা হচ্ছে মুসলমান ইতিহাসের জন্য, মুসলিমদের জন্য একটা পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এই জন্য যারা আহলে বাইতের ধারার সাথে সংযুক্ত, আহলে বাইতের ধারার সাথে সংযুক্ত, তারা মুহাম্মদী ধারার মুসলমান। তিনি বিদায় আরেকটু বলে গিয়েছিলেন যে তোমরা মনে রেখো, ওই 1.25 লক্ষের মধ্যে আমি 2টি ভারী বস্তু রেখে গেলাম, একটি আল কুরআন আর একটা হলো আমার আহলে বাইত, আমার এই আদর্শ।
ওই আলী হইয়া যেটা দিয়ে গেছে এই ধারা, ইহাতে যদি তোমরা মজবুত করে ধরে রাখো তোমরা কোনোদিনই বিচ্যুত হবে না। এই যে কথাগুলো তার বললেন, ঘোষণাটা দিলেন, এই ধারার মুসলমানই বেশি নাকি এজিদি, অথবা মাওলা আলীকে মাওলা মানে না এই ধারার মানুষই বেশি, মানে না এই ধারার মানুষই বেশি। আর যারা মানে অল্প সংখ্যক মানুষ আমরা বা আমাদের মতো দলালারা। আল্লাহ কিন্তু এই কথাটা ঠিকই বলেছেন। সূরা আসরের ৩ নম্বর বাক্য দেখেন, বলেছেন নিশ্চয়ই, নিশ্চয়ই মানে এত স্বীকৃতি, ওর মধ্যে ভেজাল আর করবে চাইলেও নাই। হ্যাঁ, নিশ্চয়ই দুনিয়ার অধিকাংশ মানুষ ভুল, ভ্রান্তি, ধ্বংস এবং ক্ষতিতে আছে। কোরআনের মধ্যে আল্লাহ কইয়ে দিছে অল্প সংখ্যক ব্যতীত। তাহলে বেশিরভাগ মানুষ কারা? এই ধারার বিপরীতে। ওরা তাহলে কিসে আছে? আল্লাহর ঘোষণা অনুযায়ী ভুল, ভ্রান্তি, ধ্বংস এবং ক্ষতিতে আছে, অল্প সংখ্যক ব্যতীত। অল্প যারা আমরা আছি ওই আয়াতে প্রমাণ করে আমরা ঠিক আছি। এই আয়াতটা কোরআনে 67-68 বার আছে, একই আয়াত। আচ্ছা, আমরা বলেন তো দেখি, এই মাওলা আয়াতকে এর আগে কোনোদিন এমন করে এই সদরউদ্দিন খাজা বাবা যখন প্রচার করলেন, আমাদেরকে একদিন বললেন যে আপনারা মাওলার অভিষেক দিবসটা ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটু করতে পারেন না? প্রথম তার কাছে এটা শুনে আমি প্রথমেই বাড়িতে করলাম, আমরা করলাম। রাজন ভাই উদ্যোগ নিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন নিল, আমাদের আগেও গাড়ি পুলিশের, পিছেও গাড়ি পুলিশের, তখন মানুষই কম। কুষ্টিয়া থেকে কিছু আসছে, চুয়াডাঙ্গার, কুমিল্লার, এই দিকের আমগর এই মায়ামেশনের এই দিকে মধ্যে আর কেউ নাই। মস্তান ভাই যাই নাই 30 সালের, আমি যাই দেখি আমি খালি একলাই এলাকা। ওই করি কি, ওই ব্যানার মাওলার অভিষেক, আমি যার মাওলা আলী তার এলেন দিয়ে ব্যানার দিয়ে ফেস্টুনে দিয়ে 1.5 হাত পর পর 2 হাত পর পর একজন দাঁড়াইছি। এক লাইনে মেয়ে মানুষ, আরেক লাইনে গোলাপ শাহ মাজার থেকে শুরু বুঝলে, ধীরে 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 আমরা যাইতেছি শহীদ মিনারে, নজরুল ভক্তি দিয়ে শহীদ মিনারে যাইতেছি। দুনিয়ার মানুষে কত কথা, মাওলার অভিষেক আবার কি জিনিস। তখন ওই যে আমার আবার বলছিলেন আপনি ওই কোনো লাইন থেকে বারে করবেন। আমি রাজু 4-5 জন, তোর মানুষ এলে কয় 4-5 জন হাবিজ, এবার আমার বাইরে দেখেন কি করে শিক্ষিত মানুষ, মাওলার অভিষেক আবার কি? মাওলা হলো আরবি শব্দ, এর হলো অর্পিত প্রভুত্ব, বেস্টেড লর্ডশিপ বলা হয়। রসুল চলে যাবেন, কোরআনের মধ্যে বাক্য আছে, এইটা তার দায়িত্ব যারা দিয়ে যাবেন তিনি তার বদলা মাওলা বা প্রতিনিধিত্ব স্থায়িত্বের অধিকারী ব্যক্তি হবেন। তাই মাওলা আলীকে অভিষিক্ত করার কথা দয়াল নবী বিদায় হতে দিয়ে গিয়েছিলেন, ওইটাই আমরা মানি। উনি ঠিক, এই ধারার বিপরীতে গেলে মোহাম্মদী মুসলমান হওয়ার সুযোগ নাই। কইতে আমরা দেখি আমার গাম আমরা এরকম মানে বিশ্বাস করবেন না, প্রায় 5.5 মাইলের মতো তো যাইতে আছি আমরা। এই কইতে কইতে মাওলার অভিষেকটা বাবার থাকতেই আমরা এই ঘটনাটা ঘটাইতে পারলাম। তারপরে দেখেন শুরু হয়ে গেল প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিচুতলায়, শহীদ মিনারে ইরানি অ্যাম্বাসেডরকে আমরা না নিমন্ত্রণ দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনিসুজ্জামান স্যার থাকেন,
একেবারে আমরা মোটামুটি। আর এখন আমরা এত ভাগ্যবান, এই পুরুরার মানুষ, ভালুকার মানুষ, ময়মনসিংহের মানুষ, যে এমন একটা সত্য ঘটনাকে মাইক দিয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে, অনুষ্ঠান মধ্য দিয়ে আমরা মাওলার সেই ঘোষণা এবং তার স্বীকৃতি আমরা আমাদের মধ্যে এটা বিচরণ ঘটাতে পারতেছি, গ্রহণ করতে পারতেছি, এলান দিতে পারতেছি জগৎবাসীকে। এটা কি মনে করেছেন এটা কম? এটা এলানে মাওলায়াত, এর নাম কি? এলানে মাওলায়াত, মাওলায়াতের ঘোষণা। যেখানে আজকে এই ঘোষণা হচ্ছে এটা এলানে মাওলায়াত। এই যে এলানে মাওলায়াত, পুরোরা দরবার থেকে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা সর্বপরিসর হলেও যাহা এই বিষয়ে খরচের অংশ নিয়েছি, আপনারা কি মনে করবেন এটা সেই মাওলা আলীকে যে অনুষ্ঠানের মধ্যে ১৬ লক্ষ ছিলেন, ওই ১৬ লক্ষর মধ্যে রাসূল বলেছিলেন যারা আলীর এই মাওলায়াতের ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই, আপনারা যারা উপস্থিত আছেন শুনলেন, তারা যারা আসে নাই তাদেরকে জানিয়ে দিবেন জগৎবাসীকে। তাহলে আমরা তার যারা ছিলেন না, আমরাও ছিলাম না, আমরা সদরদের খাজা বাবার মাধ্যম দিয়ে জ্ঞাত হয়ে জগৎবাসীকে আমরা জানাই দেওয়ার যে কার্যক্রম চলমান রেখেছি এবং করছি, এটা তার ঘোষণা পালন করতেছি, দয়াল নবীর ঘোষণা পালন করতেছি, জানিয়ে দিবেন। ওই কথা শুনে কেউ কেউ আর বাড়িতে যায় নাই, যারা আসে নাই বিভিন্ন দেশে অঞ্চলে তারা প্রচারের জন্য ওই উটের ঘোড়া চলে গিয়েছিলেন আর বাড়িতে ফিরেন নাই। দেখেছেন? তারা হলেন মাওলার একনিষ্ঠ। আর আমরা আমাদের শক্তি সামর্থ্য কম থাকতে পারে, মাওলা আলীকে যে মাওলা এবং নবীর ঘোষণাকে আমরা যে মাথায় এবং অন্তরে স্বীকৃতি দিয়ে বদ্ধমূল ধারণা করেছি, ইহাই আমাদের মুক্তি এবং শক্তির পাথেয়। বুঝতে পারছেন? আজকে এই এলাকায় যারা আমরা উপস্থিত হয়ে পেরেছি এবং এই এলাকায় যে ঘোষণা একটা মঞ্চ মাইক দিয়ে নিজেরা জমায়েত হয়ে আমরা স্বীকৃতি দিচ্ছি, আমরা তো মানি, আরো জগৎবাসীকে জানাচ্ছি। এটা আমরা ওই বিদায় হতে ওই ঘটনারই একটা ঘটনা জানানটা, কথা বুঝছে? এটা ক্ষুদ্রতা নয়। মাওলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই আদর্শ, এই ঘটনাটাকে অন্তরে রেখে যেন নিঃশ্বাসটা ত্যাগ করে সেই ধারার মধ্যে সংযুক্তি রেখে মুহাম্মদের চাদরের আবরণে আবৃত হয়ে চলে যেতে বাহ, সত্যের সঙ্গে থেকে গেলাম, মিথ্যা কোনো অবকাশ আমাদের এর ভিতরে নাই। ইবাদত কম করি বা বেশি করি, সাধনা কম করি বা বেশি করি, দিস ইজ নট দ্য ম্যাটার অফ কনসিডারেশন এট অল। এটা বিবেচনার বিষয় নয়। এই সত্য ধারণাটাকে আমার পাথে এবং পুঁজি আছে, এটাই আমার পরিচয়। কথা বুঝতে পারছেন? আর যদি এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর মাধ্যম দিয়ে কোরআনের মধ্যে যে কথাগুলো বর্ণনা করা হয়েছে, এগুলা আমরা বুঝি না। আজকে আমাকে আমার জুয়েল মাস্টারের বাবা, বয়স্ক মানুষ, আমার চাইতে বোধ হয় ৫০০ বছর ৮২ বছর বয়স, আমার বলল, বাবা একজন মুফতি আমার কাছে এবং বইসা ছিল, আমার কাছে অনুমতি নিচ্ছে, আমি আলাপ করছি, তারপর বইটা নিয়ে দিচ্ছি, দিল দেন। উনি পরে জিজ্ঞেস করলেন যে আপনি কি বই পড়া শুরু করছেন? কিসের শুরু করবো? শব্দ সংখ্যা পড়তে বলছেন আগে, শব্দ সংখ্যার মধ্যে যাই দেখি কিছুই জানি না, এটাই ভিতরে তো আমারই পাইতাছি না এগুলো থুয়ে। তাইলে সদরবিদ খাজা বাবা বলেছেন
আর এইভাবে ইংরেজিতে our duty is to make an obstacle on the way of normal thinking of these people. এই সাধারণ মানুষ মুসলমান আমরা যারা আছি তাদের ভিতরে মাথার মধ্যে একটা ধাক্কা যেন আমরা দিতে পারি যে ইহা নয় ইহা। সত্যকে যারা অস্বীকার করে তারা কাফের, আল্লাহকে নিজের ভিতরে যারা ঢেকে রেখেছি তারাও কাফের। উজ্জুদুল্লাহ আদম কোরআনে সূরা বাকারার ৭৪ নম্বর বাক্য আরো কয়েক জায়গায় আছে, আদমকে সিজদা করো নিজে আদম হওয়ার জন্য। যারা এটা জেনে শুনে অস্বীকার করলো তারা কি হইল? কাফের। কিভাবে কাফের? আল্লাহর নগদ হুকুমটা অস্বীকার করলো কেরা? আজাদি হুকুমটা কি করলো? অস্বীকার করলো। অর্থাৎ আদমের ভিতরে আল্লাহ এবং মোহাম্মদী সত্তার যে বিকাশ আছে এই অবস্থা জানার পর সে অস্বীকার করলো, তাই সে কাফের। তাই আদম সিদ্ধ সম্পর্কে যারাই বাধা দিবে তারাও কোরআনের হুজ্জুদুল্লাহ আদম বাবা তাই বলেছেন, ওই জায়গায় একটা মন্তব্য করেছেন যে ইহা মুসলমানদের জন্য একটা শক্তিশালী ঘটনা যা তাদেরকে সতর্ক করতে পারে। দেখছে? তাহলে আমরা গুরু মানি, সারাটা কোরআন গুরুবাদে ভরা। কালকে এটা আলাপ হয়েছে হেরাবন দরবারে, বেশ কিছু শিক্ষিত বেশ বেশ দফায় দফায় আসে কই কই তোর বিভিন্ন দরবারে, আর আমার নিয়ে বইতে ওই কামেই গলা বেশি গেছে না ফসল বার্তা বলতে ৩-৪ দিন। আধ্যাত্মবাদ বুঝি কি? আমি বললাম যে আধ্যাত্মবাদ কিছুই বুঝি না। সদরুদ্দিন খাজা বাবা বলেছেন, লিখেছেন মাওলানা হুসাইনের ভাষণের মধ্যে যে আধ্যাত্মবাদ আমরা যারা যারা বলি তারাও বুঝি না। আধ্যাত্মবাদ স্পিরিচুয়ালিজম যেটা, ওইটুকু আধ্যাত্মবাদ। বাহিরের যে অংশটা এটা আধ্যাত্ম নয়, ওর সঙ্গে আত্মিক সংযুক্তির যে অংশটুকু আছে ওইটুকুই আধ্যাত্মবাদ। উনি লিখেছেন এইভাবে, এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার অফ এ ম্যাটার has a corresponding conception and condition of the mind. আমি যে পোস্টার গেছে দেখালাম, যেমন কোরআনে আছে রুকুকারীদের সাথে কি করা, তাহলে নিশ্চয়ই নামাজের কথা উল্লেখ আছে। নামাজ না, সালাতের কথা উল্লেখ আছে। এই যে রুকুকারীদের সাথে রুকু করা, এর তাৎপর্যটা কি? রুকুত গেলে দাঁড়ায় থাকা যায় না মাথা মাটির মধ্যে ঠেকায়? অর্ধনমিত হয়ে গেলাম সমান্তরালে, আমার এই পর্যন্ত অর্ধেক আর এই পর্যন্ত অর্ধেক, অর্ধেক আমি সমান্তরাল করলাম। সিজদার একটা পূর্ব প্রস্তুতি নিচ্ছি, সিজদা আমার ফাইনাল। সিজদার কি নিচ্ছি আমি? পূর্ব প্রস্তুতি, প্রি প্রিপারেশন অফ সিজদা, পূর্ব প্রস্তুতি নিচ্ছি। আর আমি যে অর্ধেক হয়ে গেলাম রুকুতে, এর হাকিকতটা কি? এর আধ্যাত্মবাদের অংশ কোনটুকু? দেখছেন কাহিনী কোন? এর আধ্যাত্মবাদ। আমি যে এই খারাপ মানুষটা কথা নিয়ে হয়েছি, অর্ধেক হয়েছি। আমার অর্ধেকের যেটুকু আমি অর্ধেক হয়ে গেছি ওইটুকু আমার সিজদার পূর্ব প্রস্তুতি, আর বাকি যেটুকু খারাই আছে ওইটুকু হলো আমার সাংসারিক কার্য পরিচালনা করার, ব্যবসা চাকরি বাকরি পরিবার পরিজন ভরণ পোষণের জন্য ওই বাকি অর্ধেক সময়টুকু। আমার মনের মননের অর্ধেকটা হচ্ছে মুক্তির দিকে সেজদায়, আর অর্ধেকটা হচ্ছে
দুনিয়াদারি, আমার চাকরি বাকরি, পারিবারিক ভরণ পোষণের জন্য বাকি অংশটুকু, এটা হলো রুকুর হাকিকত। যখন আমি সিজদায় গিয়েছি দুনিয়া একেবারেই নাই, দুনিয়া একেবারেই মাথায় নাই, তখন আমি আর তিনি, তিনি আর নিজেকে হারিয়ে যাওয়া, এই হাল মানসিকভাবে তৈরি করলে এক সিজদাই ফাইনাল। যাহা পাইয়াছে তাহার ভুলে চিন্তা করছে সিস্টেমই দেয়। হাফিজ উমর খাইয়ুম, মনসুর হাল্লাজ, শামসুর তাবরিজ, জালালউদ্দিন রুমি, খাজা সাহেবের গুরুকে উসমান হারুনি, আমার সদর বাবার গুরুকে শাহাফির। কি বলছে দেখেন একটু আনি কই, মাথা খারাপ। এই ঢাকার যে টিমটা আছে, ইঞ্জিনিয়ার আছে বেশ কয়েকজন, ডাক্তার বেশ কয়েকজন, হ্যাঁ বাড়ি দিচ্ছে যাই এই হাফিজের আর উমর খাইয়ুমের আর শামসুর তাবরিজের গান বাজে নিয়ে যায়। আমি তো ওটা টের পাই না, ফার্সির সাথে আরবি উর্দু ভাষার সমন্বয় করে গান তো, কিন্তু প্রত্যেকটা গানের অর্থ একটাই। আমি কোনো মাথা খারাপ হয়ে গেলেন তো, এটা আপনারা আপনি দয়া করে এই কামগুলো করবেন। আমি ডাক্তার করলাম, আপনারা করবেন। বাংলা পটভূমিকা লিখে শব্দের অর্থ বাংলা দিয়ে লাইনে লাইনে বাংলা করবেন। আমি খরচটা দেব মনে না করলে, আর আপনি গালা মধ্যে দুইটা সুইমে দেবো আদর করে। তোরা যারা আছেন বাবা আমরা এত বলি লেহে না, শিশির ভাইয়া বলছে তাও লেহে না, লেহান যদি লেহে তা আমি ওদের কালাম লেহা শুরু করছি। কোনো গানের মর্মটা হলো ওই কয়েকজনের গানেরই মর্ম। যেমন উসমান হারুনি বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতিকে, দেওয়ানে মঈনুদ্দিনে খাজা সাহেব লিখছে, দেওয়ানে মঈনুদ্দিনে খাজা মঈনুদ্দিন চিশতি লিখেছেন। তার গুরু তাকে বলতেছেন, দেখেন মঈনুদ্দিন সব সারো সারো সারো, তোমার ঠিকানা আমি, আমার ঠিকানা তুমি। তাইলে তুমি কি হবে? This direction was to raise up a leader fit to represent the messenger of Allah. সব সারে তুমি আমি, আমি তুমি হয়ে গেলে তুমি আর আমি যেমন তুমিও ঠিক তেমন যোগ্যতম একজন মেসেঞ্জার হবা। ওই ধারা ধরে রাখি প্রচারের মাধ্যম দিয়ে। দেখ এখন তাহলে দেখেন উমর খাইয়ুম, হাফিজ, মনসুর হাল্লাজের এবং জালালউদ্দিন রুমির বলতেছেন তার ভক্তদেরকে গানে মধ্যে, গুরু ভক্তদেরকে বলতেছেন, হে হে তোমার যে ঐশ্বর্য আছে, গাড়ি বাড়ি নারী পুলা পান বউ বিস্তর সবার সব ঐশ্বর্যের বৈভব আছে, এগুলো সম্পূর্ণ একটা বস্তার মধ্যে ভর। গানের অর্থ এটা একটা বস্তার মধ্যে ভর, কিছুই যেন তোমার মানে আমি যদি আমার আমার করি এর কিছুই যেন বাইরে না থাকে, সবই ভর। ভরে এমন গিরো দাও বস্তার মুখে, কোনো ক্রমেই কোনো একটা যেন বেরিয়ে না আসে, কঠিন গিরো দিয়ে বন্ধন দিয়ে সমুদ্রে নিক্ষেপ করো। দেখছেন, ওইটা করার পরে তুমি তোমার গুরুর সাথে ও মনটি একটা গিরো এমন ভাবে দাও তুমি আর তিনি যেন ছুটে না যাও। দেখেছেন, তিনি এবং তুমি যেন ছুটে না যাও।
তাই ঢাকায় আমি যে আমাদের অনুষ্ঠানে 2 জায়গায় আমি বললাম যে শাহপীরের যে একটা গান দাদা গুরুর, তুমি আসিলে রব না আমি, তোমার আর আমার হবে গো মারে। তুমি আইলে আমি থাকলাম না, দেখা কি ভাই হব, উল্টা বুঝ না। তুমি আসিলে রব না আমি, অর্থাৎ তুমি যখন আমাদের জাগ্রত হবা, আমার আমি আর সেখানে থাকবে না, তখন আমি আর তুমি একাকার হয়ে যায়, ওই গিট্টা হয়ে যাব। দেখছেন কাহিনী, সব বেটার কথা একটাই, যেগুলো তুমি আসিলে রব না আমি, তোমার আর আমার হবে গো দেখা, আর আমি থাকলামই না, দেখা কি ভাই হবা। অর্থাৎ আমার যে আমিত্ব আছে, যেটা আমি আমি আমার আমার করি, ওগলে বিদায় দিলে পরে তখন তোমার আর আমার হবে গো দেখা, একেবারে গিট্ট সারা সারি। আর দেখছেন, এর নাম আধ্যাত্মবাদ, এর নাম গুরুবাদ। যে একবার পেয়ে বসেছে, প্রেম করেছে, ধরে রেখেছে, তারে আর এই গিরো কেউ ছাড়াইতে পারিবে। তাই ওয়াইতা সুমেবে হামলুল্লাহ জামিউল্লাহ তাফাররাকু আছে না, ওয়াইতা সুমেবে হামলুল্লাহ জামিউল্লাহ তাফাররাকু, আল্লাহর রশিটা লম্বা করে দেওয়া হয়েছে। ইমাম জাফর সাদেক ষষ্ঠ ইমাম বলেছেন, তফসিরে দুটো মুসুরের মধ্যে লেখা, বাবা এটা মালর বিশ্বকে দিয়েছেন, আমি দেখেছি। এই আয়াত আমাদের আহলে বাইতের শানে নাযিলকৃত, জাফর সাদেক বলেছেন ষষ্ঠ ইমাম, যে তাসমিমে হাবলুল্লাহ জামিউল্লাহ তাফাররাকু, আল্লাহর রশিটা লম্বা করে দেওয়া হয়েছে। সেই আদর্শের রশি যারা মজবুত করে ধরে, গিট্টে মেরি ধরে, জীবনের বিনিময়ে উঠে সারে ন, রশি টানলে গুড়া আল্লাহর কাছে কোন পর্যন্ত যেতে পারবে, আর নরম করে ধরলে, আর যে ধরে নাই তার তো যাওয়ার প্রশ্নই। এই হালতে যদি আমরা করতে পারি, তখন আমাদের কি হবে জানেন? প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয় পরায়ণতা আছে। খাবার গেলে মজা লাগে, ধরে রাখি আবার খাবো। দেখতে গেলে সুন্দরী মনে হয় রে, আর লাচাইতে ধরে নিয়েছি। এরকম যত ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা, মন, এগুলি ইন্দ্রিয়ের গ্রাহ্য, ইন্দ্রিয় যেটাকে অনুভব করে, মজা লাগা ঠাওর পায়। এই মজার জিনিস ছাড়া দুঃখের জিনিস কি কেউ ধরে রাখতে চায়? যেন মজা ওইটাই ধরে রাখতে চায়, দুঃখটা কেউ ধরে রাখবে চায়? এটাই সদর বেড়া কি লিখছে দেখেন। মহাপুরুষ বললাম যে সকল মহাপুরুষ একই সূত্রে গাথা। এই বেড়াকে দিয়ে গেল কি, দুনিয়ার মধ্যে যত মজাদার জিনিস আছে, যত বিষয় আছে, এই বিষয়গুলো হলো বিষ। বিষয়গুলো কি? বিষ। বিষয় বিষ। অন্তস্থ বাদ দিলে, বিষয়ের অন্তস্থ বাদ দিলে কি হয়? বিষ। বিষে মজাদার বিষয়, অবজেক্টস অফ প্লিজার, ওর উপরে কি দিয়ে, বিষের উপরে কি দিছে? মধু আর চিনি, মধু আর চিনি, মধু আর চিনি, পেঁচাইতে পেঁচাইতে একেবারে ঢাকি দিছে বিষের ভিতরে। বিষ মুরম দিছে কিসি দিয়া, চিনি দিয়ে, মধু দিয়া। এটা না বলো সুগার কুটেড পয়জন। এই বেড়া ছাড়া দেখো কি কথা, তুমি আসিলে না আমি, তোমার আর আমার হবে গো ম, তুমি আইলে আমি থাকলামই না, পলাই গেলাম গা, তোমার দেখা হবো কি ভাই? তার মানে আমি আমি আমার আমার ভাব একদম নিঃশেষ হয়ে যাবে। তখন তুমি আর আমি, আমি আর তুমি।
ওই বিষের যদি বিষের অংশটা মধু মজা লাগে কেন রে? তার মধ্যে মধু আর চিনি দেওয়া আছে। এই মজা যে কিভাবে আমরা সরাবো, মজা সরায় না দিতে পারলে আজীবন মজায় মজায় জন্মচক্রে ঘুরব, ইন্দ্রিয় গ্রাহ্যতা আমার থাকবে। তাই সদরুদ্দিন খাজা বাবা সূরা ফাতিহাতে কনসেপ্ট প্যান্থিজমের 13 পৃষ্ঠায় লিখছেন যে objects of pleasure of human life in the phenomenal world are all a sugar-coated poison if no salad is applied on those matters of phenomenon. দেখছেন যে বিষয়ের দুনিয়ায় মানব জীবনে যত মজার মজার বিষয় আছে, যদি মজা ওই বিষয়ের উপরে দিছে চিনির প্রলেপ, মধুর প্রলেপ, ওই মজা অংশটুকু সালাদ করে যেখানেই মজা ওখানে আমি আর থাকবো, আমার কর্ম সমাপ্ত করবো, আমি তাহাতে যাব না। যেটা মজা লাগতেছে আমি মুখ ফিরাই নেব। দিনটি যেখানেই মজা নও, আমি মজার মধ্যে যাবো না, আমি মুখ ফিরাই নিব। এই যে মুখ ফিরানোর যে পদ্ধতি, এর নাম হলো সালাত। মজার যখন আমি নিরপেক্ষ হয়ে গেছি গে, এটা করলেও যা, খাইলেও যা, না খেলেও যা, ধরলেও যা, না ধরলেও তাই, এরকম মানসিক হাল যখন তৈরি হয়ে গেছে, তখন তার ভিতরে আর মজা নাই। মজা যখন নাই, মোহ যখন নাই, তখন উহা আমার জন্য পরম পবিত্র। করা, ধরা, খাওয়া, শোনা, দেখা, তখন এটা আমার জন্য পরম। কিন্তু মজা নিয়ে করবের গেলে, মজা নিয়ে খাবার গেলে, মজা নিয়ে ধরবের গেলে, মজা নিয়ে দেখবের গেলেই আমি ওই মজার মধ্যে আটকা, জন্মচক্রে ধরা। এই জন্য সমস্ত কার্যক্রম ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয়াতীত হইতে হবে। কাজগুলো কি হইতে হবে? ইন্দ্রিয়াতীত। ইন্দ্রিয় গ্রাহ্য যদি না করতে পারে, তাহলে আমি হলাম জিতেন্দ্রিয়। আমার ইন্দ্রিয়গুলিকে চোখ দিয়ে দেখলে খুব মজা লাগে, সেরি দেখছি খালি মজাই লাগে, আরো দেখলাম নি, আরো দেখলাম নি, না বেলা। ওইটা যখন আমি ইন্দ্রিয় সকলের সব তাই 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 নাকি আমার এত কিছু তাই কেন রে, আমি এখন বলে তখন সাহেব তার নাকি এত তাই 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 শুনে বলা আছে না, তাই তাই তাই। ওই তাই দিয়ে যদি তাই থাকে, ওটা নিকে আমার লাভটা কি? ছবি একাকার যদি আমি ভাবি, ছবি তিনি তিনি তিনি, এই ভাবনা ভাবলে তখন আবার ইন্দ্রিয়তে আর যাহা মজা লাগিবে চোখে, তাহা আর বাজিবে না, সমানে সমানে অনুভূত হবে। তখন চোখ দেখাটা নিয়ন্ত্রিত হওয়ার ফলে ওই দেখা হবে ইন্দ্রিয়াতীত। এই চোখ দিয়ে দেখা হয় নাই, তখন এই চোখের পাওয়ার নাই, ভিতর চোখ খুলে গেছে, এই ইন্দ্রিয় নাই, ওই ইন্দ্রিয় দিয়ে দেখছে, এই ইন্দ্রিয় অতীত হয়ে গেছে। দেখছেন? তাহলে আমি যদি এটা দিয়ে জিতেন্দ্রিয় হইতে পারি, পরবর্তীতে আমি হব, আমার কার্যক্রম কি হবে? ইন্দ্রিয়াতীত, অতীত। ইন্দ্রিয় গ্রাহ্য তো থাকবে না। এটাই হলো সাধনা। এইটুকু যদি আমরা করে যেতে পারি, দেখে যদি নিতে পারি সব কিছু, মস্তিষ্কে মনের মধ্যে যখন কি জেগে উঠে, একেবারে করজোর অনুরোধ করি বলি আমাদের লোকদেরকে, আমরা সকলেই সদরুদ্দিন খাজা বাবা যে মিশনটা দিয়েছেন, তোমার মনে কখন কি চায় তুমি দয়া করে একটু দেখো। এর এই যে মাওলানা রবি শেখের ধারায় সাধকদের জন্য ইহা প্রলম্বিত দেওয়া হয়েছে। তোমার মনে কি চায়, বাসনাটা তুমি দেখো, কেন মন ওখানে দৌড়ায় যায় রে, কি মজাটা পাইছে রে, এটা তুমি দেখো ঘরে বসে। কি চায়? ওই ক্ষমতা, ওই সুন্দরী, ওইটা বসে, ওই দালান গুড়া, ওই দাপট, বাবারে বাবা, এত কিছু চায়। এখন যদি আমার এই পাওয়াটা প্যারালাইজড হয়ে জায়গা, আমার কথা শুনবো? আমি তো আমি সুদা যা করবো না,
ওর সামনে গাছ, আমি তো একদিন গাঁতে বুঝে না পারবো, যাই উঠি করবো, তার নাকি এত দাপট, তার নাকি এত দাপট। এইভাবে যদি কি মনে আসে দেখে দেখে এখনই আমি মরে গেলে তখনই শেষ, কি লাভ আমার? কোন ইন্দ্রিয় অনুভূতি যদি না থাকে তখন ওই ব্যক্তি মানুষটা মরার আগে মরে গেছে। আমার মনে যদি কোনো সুশ্রী না থাকে, কোনো বিষয় দিয়ে স্পন্দন ক্রিয়া ইন্সপায়ারেশন নাই, এটা করলেও যা, না করলেও যা, খেলেও যা, না খেলেও যা, দেখলেও যা, না দেখলেও তাই, ওই আমারে তারায় নিতে পারতেছে না। আমি জীবিত, অথচ এত সুন্দর বিষয় ও আমাকে তারা নাই তাড়িত করতে পারতেছে না। তাহলে আমি জীবিত থেকেও উহা দ্বারা তারা নাই তাড়িত না হওয়া মানে কি? আমি মরা। কথা বুঝতে পারছেন? একে বলা হয়েছে মরার আগে জীবন থাকতেই যাহা অন্যকে তারাই নিয়ে বেড়াইতেছে, আমারও নাই আর ক্ষমতা খাড়ে, আমি তাড়িত হই না, সুতরাং উহার কার্যক্রম আমার উপরে নাই। সুতরাং আমি মরার আগেই মরলাম। এই মরার আগে মরে যারা মুতু কাবলা আনতে মতো, আমি শেষ করে দিচ্ছি, মরার আগে মরে যারা, কোরআনে সূরা বাকারা 243-44 নম্বর বাক্যে আছে, যারা এরকম মরার আগে মরে তখন তাদেরকে একটা নূতন জীবন দেওয়া হয়, চিরঞ্জীব, তার নাম বাকা, আর মরবে না। তাদের নাম দেওয়া হয় সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ প্রান্তের বৃক্ষ। তাদেরকে বলা হয়েছে তোমরা প্রকৃত মৃত্যুর জন্য অপেক্ষায় থাকো বা অগ্রসর হও। এই মরে গেলেই, নিঃশ্বাস বাড়াইয়া গেলেই তুমি মুহাম্মদের নূরের চাদরের আবরণে আবৃত করে তোমার ওই আমরা পরিষদের লোকের আইসা তোমাকে স্লোগান দিয়ে দিয়ে লামুকাম মুকামে মাহমুদাই নিয়ে যাবো গা। এই জগতে যাহাকে কেউ পছন্দ করে নাই তারা ওখানে কত পছন্দ। ওই যে আমাকে ইয়ে বললো যে খুঁজে ফিরে আমার দেখা পায় না, কারো খুঁজে করি না, কিছুই করি না, তার মানে এই ধারার মধ্যে লাশ আছে, দেখছে। এই জন্য আমরা যেন সজাগ হই, মুক্তিরাজের বাসিন্দা হই, বিষয়গুলো দেখে চিহ্নিতকরণ করে উহার মোহটা মন থেকে সরাইয়ে দিয়ে ইন্দ্রিয় আতীত এবং ইন্দ্রিয় গ্রাহ্যতা করে মরার আগে মরার অভ্যাস করে যদি যেতে পারি তখন চিরঞ্জীব একটা জীবন আমরা পাবো। এরপরে আর জন্মচক্রের মধ্যে ধরা খাবো না। তাই যেন আমরা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমাদের এই মাওলার অভিষেক, মাওলা আলীর যে অভিষেক, ঈদে গাদির, ইহা চিরঞ্জীব হোক, আরো বেশি বেশি করে যেন প্রচার প্রসার করতে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এবং এই আদর্শ এবং মুহাম্মদী দর্শনের সাথে নিজেদেরকে থেকে মোহশূন্য করে যেন আমরা মৃত্যুবরণ করে আবার যেন জন্মচক্রের মধ্যে ধরা না খাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। জয় গুরু।